নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আবার আজকে একটি অপূর্ব স্বাদের রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এখানে প্রথমে আমি একটি প্রেশার কুকারের মধ্যে 1/2 লিটার মতন জল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো একটি ছোট সাইজের টমেটো, আর তার সঙ্গে দিয়ে দেবো একটি ছোট্ট সাইজের বাঁধাকপি। এই বাঁধাকপি আর টমেটোটাকে আমি প্রেশার কুকারে দিয়ে একটুখানি সেদ্ধ করে নিয়েছি। মোটামুটি 3টে সিটি মেরে নিয়েছি। নেবার পরে একটি প্লেটে নিয়ে নিয়েছি বাঁধাকপি আর টমেটোটাকে। এবার টমেটোটার খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। সেদ্ধ হয়ে যাবার পর খোসাটা খুব সহজেই ছেড়ে যায়। সেদ্ধ করে নেবার পর খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি একটি চাকুর সাহায্যে এটাকে ভালো করে কুচো কুচো করে নিলাম, যাতে গলেও যায় আর টুকরো টুকরো ভাব হয়ে যায়। এবার বাঁধাকপিটাকেও সেই একই রকমভাবে এবার এই চাকুর সাহায্যে টুকরো টুকরো করে নেব। যেহেতু সেদ্ধ হয়ে গেছে, টুকরোটাও ঠিক ভালোভাবে হবে। এই যে দেখুন, ভালো করে আমি এটাকে টুকরো টুকরো করে নিচ্ছি। এই রেসিপিটি রুটি, পরোটা কিংবা প্লেন ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয়দের মধ্যে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এই পাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। আপনারা চাইলে যে কোনো ধরনের তেল ইউজ করতে পারেন, তবে যেহেতু ভর্তার রেসিপি একটু সর্ষের তেল হলে বেশ ভালো হয়। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতন আদা গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে একটু বেটেও নিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ, আর পরিমাণ মতন লবণ, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 টিস্পুন। দিয়ে এই মশলাটাকে তেলের ভেতর দিয়ে একটুখানি নাড়াচাড়া করে, যেন মশলাটা পুড়ে না যায়, তার জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে দেখুন, ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মোটামুটি কষে এসছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এই যে দেখুন, লাল লঙ্কার গুঁড়ো দেবার জন্য কালারটা ভালো এসছে। আপনারা যদি চান তাহলে লঙ্কার গুঁড়োটার পরিবর্তে কাঁচা লঙ্কাও দিতে পারেন। একবারে প্রেশার কুকারে সেদ্ধ করে কাঁচা লঙ্কাটা এর ভিতরে অ্যাড করলেও হবে। এবার মশলাটা যখন কষে গিয়েছে, সেই মুহূর্তে আমি বাঁধাকপি আর টমেটোটাকে এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে লো ফ্লেমে মোটামুটি 8 থেকে 10 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, আস্তে আস্তে লো ফ্লেমে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। একটু যেন ঘাটা ঘাটা ভাব হয়ে যায়, নরম ভাব হয়ে আসে, সেই জন্য আমি একটু দাবিয়ে দাবিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। আর এই যে একদম রেডি বাঁধাকপির ভর্তা, খেতে দুর্দান্ত হয়েছিল। আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।